হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 40 সাইজের বোম্বে কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি দুভাজে পেপার নিয়ে নিয়েছি। হাতার দিকটা রয়েছে জোড়া দিক আর অপর দিকটা রয়েছে খোলা দিক। তো প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ। ঝুলের মাপের সাথে 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিতে হবে। আমি এখানে নিয়েছি 15.5 ইঞ্চি। এবার নেব পুটের মাপ। পুট আমি এখানে নেব 5.5 ইঞ্চি। এর থেকে বেশি নেব না, কারণ আমার পিছন গলা অনেকটাই ডিপ আছে। এবার এখানে নেব ছাতি মৌরার মাপ। ছাতি মৌরার লম্বাটা আমি এখানে নেব 6 ইঞ্চি। পুট যা নেব তার থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়ে ছাতি মৌরার মাপটা নেব। এবার এই পয়েন্ট দুটো স্কেলের সাহায্যে মিলিয়ে দেব। ছাতির লাইনে একটা সোজা দাগ টেনে নেব। এবার এই লাইনের উপর নিয়ে নেব ছাতির মাপ। ছাতি যা থাকবে তার 4 ভাগ, তার সাথে 1.5 বা 2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়েছি। এবার এখান থেকে 1/2 ইঞ্চি দূরত্বে একটা পয়েন্ট করব, করে উপরের সাথে মিলিয়ে দেব। যেহেতু আমার সামনে গলা পিছন গলা ডিপ আছে, সেই কারণে পুটটা অনেকটা কম নেওয়া হয়েছে। সেই কারণে আমি এখানে ছাতি মোহরায় 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। নিচে এবার কোমরের মাপ নিয়ে নেব। কোমরের মাপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি পিছন পার্টে টেকিনের জন্য। এবার এই লাইনটা মিলিয়ে দেব। এখানে যেই 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি পিছন পার্টের জন্য, এটা সামনের পিছন পার্টটা কেটে নেওয়ার পর এটা সামনের পার্টে আর এক্সট্রাটা রাখবো না, সামনের পার্টে এটা কেটে বাদ দিয়ে দেব। এখানে এবার তালপাটের শেপ দেব। সামনের পিছন পার্টের জন্য 1.5 ইঞ্চি আর সামনের পার্টের জন্য তার থেকে আরও 2 সুত বা 1/2 ইঞ্চি কমে আমরা সামনের পার্টের শেপটা দিয়ে দেবো। একেবারে শেষে আমরা 1/2 ইঞ্চি ডাউন করব। এতে করে বগলে যে ফুলে থাকার প্রবলেমটা হয় সেটা আর থাকবে না। এবার এটা আমরা গোল শেপ দিয়ে একেবারে এই নিচের পয়েন্ট পর্যন্ত মিলিয়ে দেব। এবার এখানে নেব গলার চওড়ার মাপ। গলার চওড়া আমি এখানে নেব 2.5 ইঞ্চি আর সামনের গলার ডিপটা আমি নেব 6.5 ইঞ্চি আর নিচের দিকে গলার চওড়াটা আমি একটু বেশি নেব, 3 ইঞ্চি রাখবো। এবার এখানে একটা বক্স মতো করে নেব। এবার এখানে গলার শেপ দেব। আমি এখানে পান শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। পুটের জন্য 1/2 ইঞ্চি ডাউন করে একটা শেপ দিয়ে দেব। এবার বম্বে কাট ব্লাউজে বেল্টের মাপটা নিয়ে নেব। নিচ থেকে 3 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে একটা সোজা দাগ টেনে নেব। এবার এখান থেকে 1/2 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব, পয়েন্ট করে শেপ দিয়ে দেবো। বেল্টের যে শেপ থাকে এইটা হচ্ছে সেই শেপটা। এবার উপর থেকে নেব বাস পয়েন্টের মাপ। বাস পয়েন্টের প্রপার মাপ জানা না থাকলে ছাতির সাথে ছাতিকে 10 দিয়ে ভাগ করে তার সাথে 1 যোগ করে বাস পয়েন্টের মাপ নিলেও সেটাও হয়ে যায়। তো আমার এখানে 11 ইঞ্চি হয়েছে, 11 ইঞ্চি নিয়েছি, নিয়ে একটা সোজা লাইন টেনে দেবো। এবার এখানে নেব খাপের মাপটা। খাপের মাপ আমি নিয়েছি এখানে 6.5 থেকে 2 সুতো বেশি। এবার এই যে বাস পয়েন্টটা দিয়েছি, এই বাস পয়েন্ট থেকে উপরে 1 ইঞ্চি 2 সুত উপরে একটা পয়েন্ট করব আর এই দিক থেকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব। করে এবার এই লাইনটাকে হাফ করে নেব। হাফ করে নিয়ে এই 3টে পয়েন্ট গোল শেপ দিয়ে মিলিয়ে দেবো। এইটা হচ্ছে যে খাপটা হয়, সেই খাপের অংশটা। এই শেপটা যত সুন্দর করে দেওয়া হবে খাপটাও ঠিক ততটাই সুন্দর হবে। তো আমি এখানে গোল শেপ দিয়ে মিলিয়ে দিলাম। এবার এই যে সামনে ছাতি মোহরা রয়েছে, এখান থেকে 2.5 ইঞ্চি ভিতরে একটা পয়েন্ট করব আর এই উপর থেকে 5.5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব গলার শেপের কাছে, করে এই পয়েন্টগুলো একসাথে গোল শেপ দিয়ে মিলিয়ে দেব। তাহলে এই যে খাপটা পুরোপুরি রেডি হয়ে গেল।
আমার ব্লাউজের ড্রয়িংটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা কেটে নেব। পিছন পার্টটা কেটে নেওয়ার পর আমি এই পিছন পার্টের যে টেকিনের জন্য এক্সট্রা নিয়েছিলাম আর এই ছাতি মোড়া শেপটা কেটে বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পর সামনের পার্টগুলো আলাদা আলাদা করে কেটে নিয়েছি। এবার এটা কাপড়ে বসিয়ে কাটতে হবে। এইগুলো কোথায় বাড়াতে হবে সেটা বলে দিচ্ছি। এই যে পার্টটা রয়েছে বেল্টের অংশটায় নিচের দিকে 1/2 ইঞ্চি বাড়াবো। সাইড পিসটা রয়েছে এখানে সেলাইয়ের জন্য বাড়াবো 1/2 ইঞ্চি। আর এইগুলো আলাদা করে আমাকে আলাদা কাপড়ে বা কাগজে যেখানে খুশি বাড়িয়ে নিতে পারেন। তো তার জন্য আমি এখানে কাগজ নিয়েছি, নিয়ে যেমন আছে এখানে হুবহু ছাপ তুলে নেব। এবারে সব দিক বাড়িয়ে নেব। নিচের দিকে নেব 1 ইঞ্চি 2 সুত করে দুদিকে, এদিকেও 1 ইঞ্চি 2 সুত নেব, এর অপর দিকেও 1 ইঞ্চি 2 সুত নেব। এখানে হুকের ঘরে সেলাইয়ের জন্য 3 সুত মতো নিয়ে এবার লাইনটা মিলিয়ে দেব। নিচের দিকে নেব 1/2 ইঞ্চি এক্সট্রা, ওপরের দিকেও নেব 1/2 ইঞ্চি। শেপ দিতে দিতে নিচের দিকে এসে মিলিয়ে দেব। এবার এটা ড্রয়িং করা হয়ে গেছে, এবার এটা কেটে নেব। খাপের আরেকটা পার্ট কাটার জন্য এর নিচের অংশটা এই ফিতে দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাপ নিয়ে নেব। আমার এখানে 10 ইঞ্চির থেকে 2 সুত মতো কম হয়েছে, তো আমি আরেকটা পেপার নিয়ে 10 ইঞ্চির থেকে 2 সুত একটা মাপ দিয়ে দেব। এই অংশটার মাপ ছিল 3 ইঞ্চি, 3 ইঞ্চি লম্বা ছিল, তো আমি এখানে 3 ইঞ্চি তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য, নিয়ে 4 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। এটা আবার একটা বক্স করে নেব। এখানে 1/2 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে শেপ দিয়ে দেবো। এই অংশটা যে বেল্টের অংশ তার সাথে অ্যাটাচ হবে, সেই কারণে এখানে শেপটা দেওয়া। টোটাল যে চওড়াটা ছিল 10 ইঞ্চির থেকে 2 সুত কম, তাকে হাফ করে নেব। হাফ করে নিয়ে এদিকে দেব আমি 1/2 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি ডাউন করব, আর এদিকে করব আমি এখানে 6 সুত মতো, 1/2 ইঞ্চি থেকে 2 সুত বেশি দিয়ে পয়েন্ট করে একটা গোল শেপ দিয়ে দেবো। এইটা খাপের আর একটা যে অংশ আছে তার সাথে অ্যাটাচ হবে। এবার এটা কেটে নেব। ব্লাউজের সামনের পার্টগুলো আমার আলাদা আলাদা করে কাটা হয়ে গেছে। এবার এটা বসিয়ে লাইলিন এবং মেন ফেব্রিক দুটোই কেটে নেব। তো দেখুন আমার লাইলিন আর মেন ফেব্রিক দুটোই কাটা হয়ে গেছে, আমি হাতাটাও কাটিং করে নিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।